তৃণমূলের সিন্ডিকেট রাজ আর যার ফলে বঞ্চিত অন্য ঠিকাদাররা। মালদা জেলা পরিষদে ঠিকাদার সিন্ডিকেট রাজ ও টেন্ডার দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে বছরের পর বছর ধরে চলছে সিন্ডিকেট রাজ, চলছে টেন্ডার দুর্নীতি। কোনো সাধারণ ঠিকাদার এখানে জেলা পরিষদ থেকে সরাসরি কাজ পায় না। তৃণমূলের আশ্রয় থাকা কিছু সিন্ডিকেট মাফিয়া সমস্ত ঠিকাদারি কাজ নিজেদের নামে করে নেয়। এরপর 12 থেকে 22% কাটমানি নিয়ে সেই কাজ বাজারে বিক্রি করা হয়। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে। এর সাথে জড়িত বর্তমান তৃণমূলের জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে সভাপতি, কর্মাধ্যক্ষ ও কিছু আধিকারিক। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন মালদা জেলা পরিষদের 4 বিজেপি সদস্য। আর এই ঘটনা জুড়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে বিজেপির 4 জেলা পরিষদ সদস্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ করেছেন। আমাদের কোনো কাজই দেয় না। আমরা যদি কাজ দিয়ে থাকি সেগুলো কাজও আমাদের উঠাই না। যে কিভাবে কাজ করব সেটা তো আমরা ওদের কাছ থেকে জানতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না, এমন অবস্থা। আর এরা তো সিন্ডিকেটের রাজত্ব করেছে এতদিন, তো এখন তো আর সেটা হবে না। আমরা সেই কাজটা আর করতে দেব না। সেই জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তাকে জানাবো। আমাদের পঞ্চায়েত যে মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ, তাকেও আমরা জানাবো, জানিয়ে এর একটা অবসান আমরা চাইছি। আর আমরা যে 4 জন বিজেপি মেম্বার তাদেরও যেন কাজ দেয় সম পরিমাণে, সেটাও আমরা দেখব। মালদা জেলা পরিষদ যে চলছে, মালদা জেলা পরিষদের দুর্নীতির আখড়াতে হয়ে গেছে। আমরা বিজেপি থেকে 4 জন মেম্বার পাস করেছি। আমরা যা তথ্য পাচ্ছি, জেলা পরিষদে একটা সিন্ডিকেট রাজ চলছে, একটা সিন্ডিকেটের আতুর ঘর হয়ে গেছে মালদা জেলা পরিষদ। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার এডিএম জড়িত রয়েছে, এডিএম সাহেব জড়িত রয়েছে। এখানে সিন্ডিকেটের মাধ্যমে 0.2%-এ কাজ পেয়ে যাচ্ছে ঠিকাদাররা। আর একই ঠিকাদার বিভিন্ন রকম ফার্ম তৈরি করে কাজ করছে মালদা জেলা পরিষদে। এটা অনৈতিকভাবে হচ্ছে। আমরা ডিএম সাহেবকে কমপ্লেন দিয়েছি। আমরা তদন্ত চাই, পূর্ণাঙ্গ তদন্ত হোক, ইনকোয়ারি কমিশন বসুক মালদা জেলা পরিষদে। একের পর এক দুর্নীতি, যেখানে 0.2% আপনারা দেখেন যে 0.2%, 0.4%-এ মালদা জেলা পরিষদের টেন্ডার হচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে? একই ব্যক্তি 3-4টা ফার্মের পরিপ্রেক্ষিতে টেন্ডার পাচ্ছে। এই কাজ, এই যে 0.2%, 4%-এ যে সরকারিভাবে এরা নিচ্ছে কাজগুলো, আর বাজারে বিক্রি হচ্ছে 12%, 14%, 18%, 22%-এ বিক্রি হচ্ছে। যার ফলে এলাকাতে যে সমস্ত রাস্তাঘাটগুলো হচ্ছে সেগুলো 1 বছরেই ড্যামেজ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে অবস্থা। পকেটে ঢুকছে। এটা তো তৃণমূলের আতুর ঘর হয়ে গেছে মালদা জেলা পরিষদ। কোটি কোটি টাকা নয়ছয় হচ্ছে মালদা জেলা পরিষদে। আর সরাসরি ইনভলভ হয়ে আছে এখানকার এডিএম, জেডপি থেকে শুরু করে সমস্ত তৃণমূলের আধিকারিকরা থেকে শুরু করে তৃণমূলের যতজন মেম্বার আছে সমস্ত জড়িত আছে এই মালদা জেলা পরিষদের দুর্নীতির সাথে। আমরা যদি এই সুরাহা ডিএম সাহেবকে জানিয়েছি, যদি সুরাহা করতে না পারে আমরা পঞ্চায়েত মিনিস্টার থেকে শুরু করে আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যাব। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের যে সিএম, এই মালদা জেলা পরিষদের দুর্নীতি নিয়েও উনি বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দীপক সরকার জড়িত রয়েছে, ওনাও এই তদন্তর পরিপ্রেক্ষিতে ওনাকে আনা হোক, এটাও আমরা চাই। আরও অনেক ব্যক্তি আমরা সিন্ডিকেট চালাচ্ছে মালদাতে 5 থেকে 6 জন ব্যক্তি। এই সিন্ডিকেট রাজটা খতম হোক। এখানে অভিযোগ অস্বীকার করে সবাই একসাথে কাজ করি, আহ্বান জেলা পরিষদের সহসভাপতি তৃণমূল নেতা রফিকুল হোসেনের। নিয়ে একটা অভিযোগ এসছে জেলা পরিষদের কাজকাম, এবং বলা হয়েছে নাকি যে সিন্ডিকেট রাজ। একটা কথা বলছে, জেলা পরিষদ খুব ভালোভাবে সুন্দরভাবে চলেছে। যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের জেলা শাসক আছেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার, এবং সর্বোপরি মালদা জেলা পরিষদ গোটা মালদার উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে সবসময় থাকবে। আমাদের যারা কলিগ আছে, বিভিন্ন মেম্বার্সরা আছে, কংগ্রেস, বিজেপি এবং আমাদের টিএমসির, আমরা চাইবো যে আমরা সকলের সহযোগিতায়, সকলে একসঙ্গে মিলে কাজ করলে পরে আমাদের অবশ্যই মালদার উন্নয়ন হবে। এবং সরকারের সহযোগিতায় আমরা চাইবো যেন সাধারণ মানুষের জন্য আরও কাজকাম ভালো হয়, এটুকু আমরা আশা রাখবো। আমাদের সভাধিপতি ম্যাডাম আছেন, পূর্ত কর্মাধ্যক্ষ আছে, সকলে বসে আমরা আলোচনা করে যদি কোনো সমস্যা হয়, গ্যাপিং হয়, সেটা শর্ট আউট করে দেবো।